নমস্কার, সুমিস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, চিলি চিকেন। তো এই সহজ রেসিপিটা কি করে আমরা তৈরি করব চলুন দেখে নিই। আমি এখানে 800 গ্রাম মতন বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 2 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা, 2 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপর মাংসের সাথে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে নেব এবং তাতে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেল হালকা গরম হলে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে দেব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। মাংসগুলোর একদিক হালকা লাল হয়ে গেলে আমি সেটাকে উল্টে দেব। কখনোই খুব কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন যখন কালার আসবে তখন মাংসগুলোকে আমি উল্টে দেব। এইভাবে এক এক করে সব মাংসগুলোকে আমি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। দ্বিতীয়বারও একইভাবে বাকি মাংসগুলোকে আমি তেলে দিয়ে দেব এবং হালকা লাল করে ভেজে নিয়ে সেগুলোকেও একটা পাত্রে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু ক্রিপসি হয়েছে এবং ভিতরটাও কিন্তু কাঁচা নেই, সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়েছে। এই পদ্ধতিতে আপনারা যদি পকোড়া ভাজেন তাহলে কিন্তু পকোড়া পুড়ে যাবে না এবং ভিতরটাও সমানভাবে সিদ্ধ হবে। অন্যদিকে মিডিয়াম ফ্লেমে অপর একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। এগুলোকে হালকা লাল করে আমি তেলে ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আদা এবং একটা রসুন নিয়ে নিয়েছি এবং সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সময় আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। আদা এবং রসুন কুচি হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে আমি তাতে দিয়ে দিচ্ছি এরকম টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকামকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপ দিয়েও কাটতে পারেন। আদা রসুনের সাথে ক্যাপসিকাম হালকা নরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সেগুলোকে 4 টুকরো করে শুধু খোলা ছাড়িয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন দেওয়ার পরে হালকা নেড়ে নিয়ে তাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় আমার গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। 2 থেকে 3 মিনিট পরে যখন ক্যাপসিকাম, পেঁয়াজ এবং আদা রসুন হালকা নরম হয়ে যাবে এবং অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি তাতে এক এক করে সস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস, সাথে অ্যাড করছি 2 টেবিল স্পুন চিলি সস এবং 1 টেবিল স্পুন সয়া সস। টমেটো সস, সয়া সস এবং চিলি সসকে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আপনারা এখানে রেড চিলি সসও অ্যাড করতে পারেন। 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালোভাবে সসগুলোকে আমি নাড়িয়ে নেব। 3-4 মিনিট পরে যখন সেগুলো হালকা ফুটে উঠবে তাতে আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলি। ভেজে রাখা চিকেনের টুকরোগুলি আমি এক এক করে দিয়ে দেব এবং সেটাকেও টমেটো সস, সয়া সস, চিলি সস এবং পেঁয়াজ ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এই পর্যায়ে অর্থাৎ আরও 2-3 মিনিট নাড়াচাড়া করেই তুলে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু এটা গ্রেভি শুধু করব তাই আরেকটু নেড়ে নিয়ে আমি তাতে দিয়ে দেব পেঁয়াজ কলি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিতে পারেন। পেঁয়াজ কলি দিয়ে হালকা নেড়ে তাতে আমি অ্যাড করব 1.5 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন। 2 থেকে 3 মিনিট পরে জলটা ফুটে উঠলে আমি তাতে দিয়ে দেব আজিনামোটো। এখানে আমি 1 টিস্পুন আজিনামোটো দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিলি চিকেনটাকে হালকাভাবে নেড়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং জলের মিশ্রণটা। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং জল দিয়ে সেটার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি।
কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই গ্রেভিটা কিন্তু টাইট হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিলি চিকেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ফ্রাইড রাইস, পরোটা, নান, কুলচা সমস্ত কিছুর সাথেই কিন্তু এই ডিশটা খেতে লাগে অসাধারণ। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। নমস্কার।